ভাইয়া আরে তুই এখানে আছিস কি লেগা? তোরা না এখানে আসতে না করছি? আরে তুমি রাখো তো এসব, একটা সুখবর আছে তোমার জন্য। আরে তোর সুখবর পরে শুনবো, আগে তুই বাসায় যা। বাসায় যে তারপর সুখবর শুনবো নি। এখানে স্যার আছে, যদি দেখতে পালায় তাহলে ঝামেলা লাগবে। যা। আরে ভাইয়া সুখবরটা তো আগে শুনবা। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই একটা কাম কর, তুই ওইখানে যে দাঁড়া, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। এখানে অনেক লোকজন আছে, দেখলে আবার স্যারের কাছে কইলে ঝামেলা লাগবে। যা। ঠিক আছে তাড়াতাড়ি আসো। আচ্ছা যা। কি হয়েছে বোন? কি কি খুশির খবর বলতো? ভাইয়া আসলে তোমার বোন না বিসিএস ক্যাডার হয়ে গেছে। কি কইতেছস? তুই বিসিএস ক্যাডার হয়ে গেছস? হ্যাঁ তার মানে তো বিশাল খুশির খবর, অনেক বড় ব্যাপার। আচ্ছা বোন, তাহলে তো এলাকাবাসী সবাই মিষ্টি খাওয়ানো লাগবে। তুই একটা কাম কর, তুই বাসায় যা, আমি মিষ্টি কিনে নিয়ে তারপর আমি আইতেছি। শোনো ভাইয়া, আমি কিন্তু এখানে শুধু খুশির খবরটা দিতে আসিনি, আমি এখানে তোমাকে নিতে আসছি। কারণ আজ থেকে আমি তো বিসিএস ক্যাডার, আর আমার ভাই হয়ে তুমি রাস্তায় দিনমজুরের কাজ করবে, এটা কি হয় বলো? এতদিন তুমি পরিশ্রম করছো, তুমি কষ্ট করে আমাকে এই পর্যন্ত আনছো, লেখাপড়া করাইছো, আজকে বিসিএস ক্যাডার বানাইছো, সব সাফল্যই তো তোমার। আর আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। বোন, তুই এগুলো কি কইতেছস? যদি কাম না করি তাহলে সংসার কেমনে চলবে? আর তুই বা লেখাপড়া কিভাবে করবি? আমি কিছু বুঝতে পারতেছি না। বোন, তুই একটা কাম কর, তুই বাসায় জাগা, আমি কামে যাই, আইসে তারপরে কথা কমুন। ভাইয়া আমি এখন বিসিএস ক্যাডার, তোমার বোন এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে। আর একজন বিসিএস ক্যাডারের ভাই হয়ে তুমি যদি এখন রাস্তায় রাস্তায় কামলা দাও, বিষয়টা কেমন দেখায় বলো তো? এতদিন তো তুমি আমার জন্য অনেক করছো, অনেক কষ্ট করছো, এখন আর কিচ্ছু করতে হবে না, এখন আমার করার পালা। এখন আমি কাজ করব, আর তুমি ঘরে বসে বসে আরাম করবা। শোনো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, তুমি এখনই আমার সঙ্গে বাসায় চলো। হ বোন, সবই বুঝতে পারছি, কিন্তু এটা তোমার দায়িত্ব ছিল, আমি তোর বড় ভাই না? ভাইয়া তুমি এতদিন তোমার দায়িত্ব পালন করছো, ঠিক আছে, কিন্তু এবার সময় আসছে আমার দায়িত্ব পালন করার। তোমার এতদিন দায়িত্ব ছিল আমাকে পড়াশোনা করানোর, আমার ভরণ পোষণ দেওয়ার, এর জন্য তুমি অনেক কষ্ট করছো, রাস্তায় রাস্তায় কামলা দিছো, রাস্তায় রাস্তায় কামলা দিয়ে আমাকে পড়াশোনা করাইছো, আমাকে বড় করছো, আমাকে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দাও নাই, যখন যা চাইছি তখন তাই দিছো, কখনো কোনো কিছু বলো নাই যে দিতে পারবা না। কিন্তু ভাইয়া আজকে তো তোমার বোন একজন বিসিএস ক্যাডার। ভাইয়া তুমি ভুলে গেলেও আমি ভুলিনি, তোমার মনে নাও থাকতে পারে কিন্তু আমার সবই মনে আছে। তোমার অনেক ইচ্ছা ছিল আমি একদিন লেখাপড়া করে অনেক বড় হব, অনেক বড় অফিসার হব, কিন্তু গ্রামের লোকজন সবাই তোমাকে বলতো যে মেয়ে মানুষকে এত লেখাপড়া না করাইতে, সেই তো দুদিন পর বিয়ে দিয়ে দিতে হবে, মেয়ে মানুষকে এত লেখাপড়া করায় লাভ কি? কিন্তু তোমার অনেক স্বপ্ন ছিল যে আমি একদিন বিসিএস ক্যাডার হব, আর তাই তুমি সবার কথা উপেক্ষা করেও আমাকে কিন্তু পড়াশোনা ঠিকই করাইছো। আর তোমার এই স্বপ্নের জোরেই কিন্তু আজকে আমি এখানে, তুমি সেদিন স্বপ্ন দেখছিলা বলেই কিন্তু আজকে আমি বিসিএস ক্যাডার। তুমি যদি আজকে স্বপ্ন না দেখতাম তাহলে আমি আজকে বিসিএস ক্যাডারও হইতে পারতাম না। শোনো ভাইয়া, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, তুমি এখন আমার সঙ্গে বাসায় যাবে, আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না, আজ থেকে আমি ইনকাম করব, আর তুমি আজ থেকে পায়ের উপর পা তুলে দিয়ে শুধু আরাম করবে। হ বোন, বুঝতে পারছি, কারণ তুই তো অনেক জিদি, আমি জানি। কারণ আমার এখান থেকে না নিয়ে তুই যাবি না। তারপর একটা কাজ করি, মালিককে আমি একবার বইলে আসি, মালিককে বইলে তারপরে যাই। যদি মালিককে না বলি তাহলে তো মালিক শুনতে পারলে রাগ করবো না। ভাইয়া তুমি না সেই বোকা বোকাই থেকে গেলে, তুমি সারা জীবনে কিরকম সহজ সরল থাকবে বলো তো? তুমি কি কোনোদিন চেঞ্জ হবে না? দেখো, তোমাদের এইসব মালিকদের না আমি খুব ভালো করে চিনি। তুমি এখন যে যদি তোমার মালিককে বলো যে তুমি আর কাজ করবে না, তুমি কাজ ছেড়ে দেবে, তোমার মালিককে তোমাকে যেতে দেবে বলো তো? তোমার মালিক কখনোই তোমাকে যেতে দিবে না। এই জন্য তো আমি এখন আসছি, আমি জানি এখন তোমার মালিক না থাকার কথা, তাই আমি আসছি এখন তোমাকে এখান থেকে নিয়ে যাব। শোনো, মালিকের সাথে কথা বলার কোনো দরকার নাই, তুমি এখন আমার সাথে চলো তো। না না বোন, তুই ভুল ভাবতেছস, সব মালিক এক না। আর আমার মালিক মানে আমার সাহেব, সে অনেক ভালো মানুষ, আমাকে তো তার নিজের ভাইয়ের মতো দেখে। আমি একদিন আমার সাহেবকে বলছিলাম যে সাহেব, আমার বোন না লেখাপড়া করে বিসিএস ক্যাডার হতে চায়, তার অনেক বড় স্বপ্ন। তাই শুনে মালিক অনেক খুশি হয়েছে, আর আমাকে বলছে টাকা পয়সার কি অবস্থা।
তা আমি মালিককে বললাম যে মালিক একটু টানাটানি যাইতেছে, তাই শুনে মালিক আমাকে 1 লক্ষ টাকা দিছে। সেই টাকা দিয়ে তো তোর লেখাপড়া শিখাইছি, আর এখন যদি মালিকটা না বলে যাই তাহলে তো অনেক কষ্ট পাবে মালিক। আমার মালিক অনেক ভালো, তুই একটা কাম কর, এইখানে দাঁড়া, আমি মালিককে বইলা তারপর আইতেছি। সবই বুঝলাম, কিন্তু দেখো ভাইয়া, তারপরে আমি কোনো রিস্ক নিতে চাই না, তুমি আমার সঙ্গে চলো তো। তারপরে বোন যদি মালিকটা না বলি তাহলে এটা সুদীপ, কি হচ্ছে এখানে? মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক ওইটা আমার ছোট বোন, এই এটা আমার মালিক, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, ওই আমার বোন না বিসিএস ক্যাডার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ। সাহেব আসলে হয়েছে কি জানেন, আমার বোন না আমার একটা কথা বলতে এসে, আমার বোন চায় না যে আমি এখানে আর কাজ করি, কারণ আমার বোন তো এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে, তাই বলতেছে যে বাসায় বসে বসে খাওয়াবে আমাকে। সাহেব আপনি বলেন, আমি যদি এখন বাসায় বসে বসে খাই তাহলে কি এটা হইব কন? হ্যাঁ, এটা হবে না কেন? তোমার বোন তো ঠিক কথাই বলছে, কারণ তোমার বোন তো বিশেষ ক্যাডার হয়ে গেছে। তুমি কেন আমার এখানে চাকরি করবা? তোমার বোন যা বলছে ঠিকই বলছে। আচ্ছা, তাহলে তুমি তোমার বোনের সাথে চলে যাও, আমি অন্য লোক ঠিক করে নিব। আর বোন শোনো, তুমি যেহেতু বিশেষ ক্যাডার হয়ে গেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার মন থেকে। আর একটা কথা মাথায় রাখবা, সবসময় সৎ পথে থাকবা। সৎ পথে থাকলে জীবনে অনেক কিছু করতে পারবা। আর একটা কথা, তোমার এই ভাইটার দিকে একটু খেয়াল রাখো। তোমার ভাই কিন্তু তোমার জন্য জীবনে অনেক কষ্ট করছে। এই জগতে এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি অনেক ভাগ্যবতী। তোমার ভাই তোমার জন্য যা যা করছে, তোমার আপন বাবা মা হলেও এটা করতে পারতো না। হ্যাঁ স্যার, সেইটাই তো দেখেন না, আমার ভাইয়া বুঝতেই চাচ্ছে না। আমি তো এখন একজন বিসিএস ক্যাডার, তাই না বলেন? আর আমার ভাইয়া যদি এখন এইভাবে রাস্তায় রাস্তায় কামলা দেয়, তাহলে সেটাকে আমার ভালো লাগবে বলেন তো? আপনি একটু ভাইয়াকে বোঝান না। এই জন্য আমি ভাইয়াকে এতবার করে বলতেছি, কিন্তু ভাইয়া রাজিই হচ্ছে না যাইতে। তারপরও মালিক, ওই আমি যেহেতু এখন এখান থেকে চলে যাই তাহলে তো আপনি একা পড়ে যাবেন, আর আপনি তো আমার অনেক বিশ্বাস করেন। আর তা বাদেও আমি তো আপনার কাছে 1 লক্ষ টাকা নিছি, তাইলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে 1 লক্ষ টাকা পরিশোধ করবো কিভাবে? আরে তোমাকে তো আমি বললাম যে আমি অন্য লোক রেখে নিব, যদিও তোমার মতন বিশ্বস্ত কেউ পাবো না। আর বাকি থাকলে 1 লাখ টাকার কথা, ওই টাকা তো আমি দিছিলাম তোমার বোনকে লেখাপড়া করার জন্য। আরে তোমার বোন কি আমার বোন না? আর তোমার বোন তো ঠিক কথাই বলছে, তুমি তো এখন বিশেষ ক্যাডারের বোন। তোমার তো এখন আরামেশ করার সময়, তোমার কি এখন আমার এখানে কামলা দেওয়ার সময়? আচ্ছা বোন, তুমি তোমার ভাইকে নিয়ে যাও। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি সন্ধ্যায় আমার অফিসে এসো, আর তোমার যা হিসাব নিকাশ আছে সব আমি বুঝিয়ে দিব। জি মালিক। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি যাই। জি মালিক, আচ্ছা। আপনি যা বলবেন। বোন তোকে কইছিলাম না যে আমার মালিক অনেক ভালো, সবার মতো না? হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছো। আমিও আসলে ভাবছিলাম যে অন্য অন্য মালিকের মতো হয়তো তোমার মালিকটাও অনেক খারাপ, অনেক খচ্চর, কিন্তু না, দেখলাম আসলে ভালোই। আচ্ছা যাই হোক, তুমি চলো এখন আমার সাথে বাসায় চলো। এখন বাসায় যাবো কে? আমি তো এখন মিষ্টি কিনতে যাবো, আমি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়াবো। আমার বোন বিসিএস ক্যাডার হয়েছে, আমার তো অনেক বড় খুশির দিন আজকে, আমি তো খুশিতে পুরো পাগল হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, নাও যাও, তুমি তাড়াতাড়ি যেয়ে মিষ্টি কিনে নিয়ে আসো, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা বোন, সাবধানে যাস। ঠিক আছে, যাও।